ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের প্রতিরোধ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতার বিষয়ে গভীর উদ্বেগ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সকলের বিচারের দাবি এবং ফ্যাসিবাদ বিরোধী ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন বরাবর স্মারকলিপি প্রদান করবে। যেহেতু আজকে শুক্রবার সচিবালয় বন্ধ রয়েছে, আমরা ইতিমধ্যে আনঅফিসিয়ালি জানতে পেরেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার বাড়িধারার বাসভবনে উনি অবস্থান করছেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল সহকারে আজকে বাড়িধারায় ওনার বাসভবনে স্মারকলিপি প্রদান করবেন। এবং আপনারা অবগত আছেন যে শরীফ ওসমান হাদি গত কয়েকদিন আগে তিনি ফ্যাসিস্টদের সরাসরি গুলিবর্ষণ হয়েছিল এবং দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি গত ১.৫ বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নীত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা যখন একটি জাতীয় নির্বাচনের দিকে একদম এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই শরীফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা চলমান রয়েছে। এবং আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের পরে থেকে যারা গত ১৭ বছর ধরে নির্বাচনকে বানচাল করতে চেয়েছে এবং গত ১ বছরে যারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে, এই দুই শ্রেণী আমরা দেখেছি গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অরাজকতা তৈরি করেছে। শুধু অরাজকতা তৈরি করে নাই, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে এবং সার্বিক সকল বিষয়ে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি এবং আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ, সে বাংলাদেশেরকে যেন বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য আজকে আমরা স্মারকলিপি প্রদান করব।